আমরা মেয়েরা সারাদিন সংসারের ২ হাতে কাজ করেও তারপরেও কিন্তু আমাদের অনেক কথা শুনতে হয়। হয়তোবা আমাদের মেয়েদের এটাই হয়তো জীবন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিনথিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই বলে নিচ্ছি, ঠান্ডার কারণে আসলে ভয়েসটা কেমন হবে জানি না। কেউ কিছু মনে করবেন না প্লিজ। আজকে আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব। অনেকদিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয় না। ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো যাই হোক, আজকে সকালে নাস্তাটা করার পরে আমি এখানে মাংস ভিজিয়ে নিচ্ছি। এটা ছিল হাঁসের মাংস। আপনাদের ভাইয়ার খুব পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে হাঁসের মাংস। এই হাঁসটা গ্রামের বাড়ি থেকে আনা হয়েছিল। তো আগে থেকে সবকিছু পরিষ্কার করে আনা হয়েছিল, সুন্দরভাবে ভুঁড়ি বের করে আনা হয়েছিল। এখন শুধু কেটে এভাবে রান্না করব। তো যাই হোক, হাঁসের মাংসটা অনেক শক্ত ছিল, মনে হচ্ছিল বটি দিয়ে কাটতেই পারবো না এমনটা। তারপরে আমি কেটে নিলাম। ভিডিওতে কিন্তু স্পিড দিয়ে এইভাবে জোরে জোরে দেখা যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে যখন কাটা হয়েছে তখন অনেক আস্তে আস্তে কাটা হয়েছে। তো যাই হোক, বটি দিয়ে এভাবে ভালো করে কেটে নিচ্ছিলাম। আর এভাবে কেটেও আনতে পারতাম বাড়িতে থেকে। তো এভাবে আমার কাছে মনে হয় যে এভাবে আনাম হাঁস এভাবে রাখলে পরে কেটে খাইতে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আর বেশিরভাগ আমি যখন গ্রামে যাই তখনই এভাবে আনা হয়, কারণ আপনাদের ভাইয়ার হচ্ছে সবচাইতে প্রিয় মাংস হচ্ছে হাঁসের মাংস। আর শীতকাল মানে হাঁসের মাংস খুবই মজা। শীতকালে হাঁসের মাংস খাবো না তা তো হতেই পারে না। তো যাই হোক, ভালোভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে মশলা কষিয়ে নিয়েছি। আমরা কম বেশি সবাই কিন্তু রান্না পারি। হাঁসের মাংস রান্নার জন্য কি কি মশলা লাগে বা কিভাবে রান্না করতে হয় সবাই কিন্তু কম বেশি জানি। এর মধ্যে আমি সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষানোর পরে কিছুটা বাকি ছিল, তো সেই মশলাগুলো আমি দিয়ে নিচ্ছিলাম। দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। তারপরে আবার কিছুক্ষণ জাল করে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। ভালোভাবে কষানোর পরে এর মধ্যে আমি আলু দিয়ে দিব, যেহেতু আমার বাচ্চা আছে আর বাচ্চারা কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে। হাঁসের মাংস কিন্তু এমনিতেই কিন্তু শক্ত, আর শক্ত মাংস বাচ্চারা বিশেষ করে খেতে পারে না, খুবই কম খেতে পারে। তো যাই হোক, এজন্য আমি আলু দিয়ে দিব। আলুটা কেটে ভালো করে অফ ক্যামেরায় আমি ভেজে নিয়েছি। আর যে কোনো মাংসের মধ্যে আমি আলু দিলে সেই মাংসটা আমি ভেজে নেই। ভেজে নিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। জানি না আপনারা কিভাবে রান্না করেন, তবে আমার কাছে আলুটা ভেজে রান্না করলে অনেক মজার হয় খেতে। তো যাই হোক, ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন পানি দিয়ে দিব। তো এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব। রান্নার কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে। কথাই বলে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারি। রান্নাবান্নার যখন সুন্দর একটা কালার চলে আসে তখন কিন্তু রান্না করতেও ভালো লাগে। আমার কাছে তো এটাই মনে হয়, জানি না আপনাদের কাছে কেমন মনে হয়। রান্না করতে যদি কালার খারাপ আসে মনে হয় যে না জানি কেমন হবে, খেতে হয়তো বা ভালো হবে না। এজন্য কিন্তু সবসময় চেষ্টা করি যাতে রান্নার কালারটা সুন্দর আসে। যাই হোক, ভালোভাবে কষিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে আবারও ভালোভাবে কয়েকটা বলক দিয়ে রান্না করে নিয়েছি। রান্না শেষে কিন্তু আমি সব সময় জিরা গুঁড়া দিয়ে দেই, আপনারা দেন কিনা জানি না। রান্না শেষে এই ভাজা জিরা গুঁড়া, অর্থাৎ রান্না শেষে এই টালা জিরা গুঁড়া দিলে কিন্তু অনেক মজার হয় খেতে। তারপরে আমি এভাবে নামিয়ে নিচ্ছি। এখন হচ্ছে খাওয়ার পালা। রান্না দেখিয়ে সত্যিই খুব লোভ লেগে যাচ্ছে যে কখন খাবো। যাই হোক, আপনার ভাইয়া আসলে তারপর দুইজনে একসাথে খেয়েছি। সত্যি বলতে কি, নিজের রান্না নিজে দেখে বলতেছি না, এই হাঁসের মাংস রান্নাটা যেমন কালারফুল ছিল তেমনি কিন্তু অনেক মজার ছিল। এখন আমি নিজের রান্না করা খাবার নিজেই খেয়ে রিভিউ দিব। তো যাই হোক, একটা বাটিতে ভাত রেখেছিলাম, ভাতটা এভাবে প্লেটে নিয়ে নিয়েছি। তারপরে মাংসটা নিয়ে নিচ্ছি, একটু ঝোলটা নিয়ে নিচ্ছি। তারপর নিজেই খাবারটা খেলাম। সত্যি বলতে অনেক অনেক মজার ছিল। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, তবে যাই হোক, আজ এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।